وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি এই যে আদমকে বানাইলাম, তোমরা সকলে এই আদমকে সৃষ্টি করো, সিজদা করো। আল্লাহ তাআলার হুকুম করার সাথে সাথে সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করলো, কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না। ওই একজন ফেরেশতা ব্যতীত আসমানের যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু, তোমরা হযরত আদমকে সিজদা করো, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন সমস্ত ফেরেশতা হযরত আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ছাড়া। এখন বলেন, এই যে ইবলিস, সে কি ইবাদত কম করছে? সে কিন্তু ইবাদত কম করে না, অনেক ইবাদত করেছে। আপনার আমার তো ইবাদতই নাই। এই যে ইবাদত আমরা করি, এই ইবাদত দ্বারা যদি আমরা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলে, হে উমর, হে আব্দুর রহমান, হে আব্দুল গফফার, তুমি যে দুনিয়াতে ইবাদত করছো, আমার এত নাজ নিয়ামত তোমাকে আমি দিলাম, এত সুখ শান্তি আমি তোমাকে দিলাম, তোমার একটা সুখ শান্তির শুধুমাত্র এক গ্লাস পানির মূল্য দিয়ে, তোমার ইবাদতের মূল্য দিয়ে তুমি জান্নাতে যাও, কারো সম্ভব হবে? সম্ভব নয়।